নমস্কার সবাইকে, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও শ্যুট চলছে এটা। আমি তোমাদের আজকে থেকে ক্লাস নেব ক্লাস 10-এর ম্যাথামেটিক্স। অন্য ক্লাসের ম্যাথামেটিক্সের ভিডিও লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমি জানি এডুকেশনাল ভিডিওতে খুব একটা ভিউজ আসে না, তারপরেও আমার অনেক দিনকার ইচ্ছে ছিল যে এবার থেকে আমি একটা ম্যাথামেটিক্সের ক্লাসগুলো নিয়ে মানে অঙ্কগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, যাতে সবার জন্য অনেকটা হেল্প হয় আর আমারও সাবজেক্টটা অনেকটা রিভিশন হয়ে যায়। তাই আজ থেকে শুরু করলাম এই ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর কোনো টপিক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছুতে হেল্প লাগে, আমার কোনো ম্যাথমেটিক্সে যদি প্রবলেম সলভ করতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি যথাসাধ্য আমার চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার। তো আজকে চলে এলাম ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটা। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা কি ধরনের চ্যাপ্টার? বলাই আছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার অ্যাকচুয়াল বলতে কি? যে সমীকরণটাতে একটাই চলরাশি থাকবে। চলরাশি কোনগুলো? যেগুলোর হচ্ছে কোনো ফিক্সড মান নেই, যেগুলোর মান চেঞ্জেবল, সেই চলরাশিগুলোকে আমরা আলফাবেট দ্বারা ডিনোট করি। আমরা সাধারণত চলরাশিগুলোকে আলফাবেট দ্বারা ডিনোট করি, এক্স দিয়ে ডিনোট করি, এ দিয়ে ডিনোট করি, অথবা ওয়াই দিয়ে ডিনোট করি, যে কোনো এ টু জেড যে কোনো আলফাবেট দিয়ে ডিনোট করি, অথবা কোনো সিম্বল দিয়েও করতে পারি, যেমন আলফা দিয়ে, বিটা দিয়ে। তো সেরকমই একটা দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণের ঘাত থাকবে 2। যেমন ধরো একটা চলরাশি নিচ্ছি এক্স দিয়ে, এক্স হচ্ছে চলরাশি, তাহলে একটা চলরাশি নিলাম এক্স। এক্স চলরাশি দিয়ে দ্বিঘাত সমীকরণটা কীরকম তৈরি করা যেতে পারে? দ্বিঘাত মানে এক্সের ঘাত হতে হবে 2, যে কোনো কিছু। দ্বিঘাত প্লাস এক্স প্লাস 1 হতে পারে। এটা রাশিমালা, ইকুয়াল টু 0 দিলাম, তাহলে হয়ে গেল আমার সমীকরণ। এরকম একটা ফিক্সড সমীকরণ, ধরো এটা তো একটা তোমরা এক্সাম্পল নিলে, অন্য একটা এক্সাম্পল এরকমও দিতে পারো, সেটাও তো একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু একটা আমরা সমস্ত কিছুর জন্য একটা ফিক্সড সমীকরণ ধরবো, যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে দ্বিঘাত সমীকরণ হবে যদি এর মানটা কখনোই 0 হবে না। এর মান কখনোই 0 হবে না। তাহলে এই সমীকরণটাকে বলা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে এর মান কখনোই 0 হবে না আর এ বি সি সবসময় হবে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? যদি বলি যে একটা সমীকরণ এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটাকে কি বলতে পারবো? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, চলরাশি তো একটাই আছে, কিন্তু দ্বিঘাত আছে কি? 1 ঘাত আছে, তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। কিন্তু যদি এরকম থাকে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে কি বলতে পারবো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ, চলরাশি তো একটাই আছে। আমরা যদি বলি যে না, পাওয়ার তো 1 আছে, তাহলে কি আর এটা দ্বিঘাত সমীকরণ হলো? যথারীতি তুমি বলবে না। কিন্তু এটা কিন্তু আমরা একটু মডিফাই করব, যেহেতু এক্সটা নিচে আছে, এটাকে একটু সমাধান করার চেষ্টা করব। কীরকম? নিচে এক্স লিখবো, তারপর এক্স স্কোয়ার প্লাস 1 2, তারপরে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখা গেল এটার পাওয়ার কিন্তু 2 চলে এলো। তার মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা পুরোপুরি এটার মতো দেখতে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি এটাকে তুলনা করি, তাহলে এর মান কি হয়ে যাবে? 1, বি এর মান কি হয়ে যাবে? -2, সি এর মান কি হবে? 1। তাহলে যেহেতু এটার সাথে কম্পেয়ার করা যাচ্ছে এই সমীকরণটাকে, তার মানে এটা বলা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরকম ধরো তোমাদের বইয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। যেমন ধরো সেট 1.1-এর প্রশ্নটা। 1.1-এ রয়েছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে, বহুপদী কোনগুলো? যেগুলো একের বেশি পদ থাকে। বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। কোনগুলো? এই সংখ্যামালা দেওয়া আছে, এগুলো তো সমীকরণ দেওয়া নেই, কারণ ইকুয়াল টু 0 বা ইকুয়াল টু কিছু নেই, জাস্ট সংখ্যামালাটা দেওয়া আছে। আর বহুপদী কেন? কারণ এটাতে ধরো একটা দুটো তিনটে পদ আছে, এটাতে একটা দুটো, এটা মিলে 3টে পদ আছে, এটাতে যেমন 2টো পদ আছে, তার মানে এগুলো তো বেশি পদ রয়েছে, তার জন্য এগুলো বহুপদী। এগুলো ক্লাস 7-এ আমরা পড়েছিলাম। তারপরে চলো প্রথমের অঙ্কগুলো সলভ করি। প্রথমের অঙ্কটা কি দেওয়া আছে? একের দাগের একেরটা, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করা যায়। তার মানে কারণ এর মান 1, বি এর মান -7, যেখানে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -7 আর সি ইকুয়াল টু 2, এটা একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
এটা গেল একের দাগেরটা। এবার 2 এর দাগের প্রশ্নটা কি রয়েছে? 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এটাকে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। 7x⁵ মাইনাস x² মাইনাস 2x। এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? না, কারণ হচ্ছে এটার পাওয়ার রয়েছে 5। এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এটি অ্যাকচুয়াল বিশিষ্ট কারণ কি? সমীকরণ লিখছি বারবার, রাশিমালা। বা সংখ্যামালা। কারণ এর ঘাত 5। ঠিক আছে, এবার তারপরেরটা 3 নাম্বার। 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এটা যদি গুণ করে দিই 2x² প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এর পাওয়ার রয়েছে 2। আবার উত্তরটা লিখে দেবো যেভাবে লিখছি। এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যার পাওয়ার 2, যার ঘাত 2। সংখ্যামালা। সমীকরণ বলছি, কিন্তু সমীকরণ হবে না, সংখ্যামালা লিখতে হবে। যেমন সমীকরণ থাকবে তেমন সমীকরণ, আর যখন সংখ্যামালা থাকবে তখন সংখ্যামালা। বারবার সমীকরণ বলাটাও অভ্যাস হয়ে গেছে। এটি কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? যে নয়, বা সংখ্যামালা নয়। কারণ কি? এর পাওয়ার 1 বা এর ঘাত 1। এটা আমি আর লিখলাম না, তোমরা বাকিটা লিখে নেবে। এরকম করে সব অঙ্কগুলো হবে। 2 এর দাগের অঙ্কটা, 2 এর দাগের একেরটা করি। x মাইনাস 1 প্লাস 1/x = 6। এটা অঙ্ক দেওয়া আছে, এক্সটা কখনোই 0 হওয়া চলবে না, এটাও লেখা আছে। কারণ এক্সটা যদি 0 হয়ে যায়, এই নিচে যে এক্স 0 চলে আসবে, শূন্য দিয়ে আমরা কারো কোনো কিছুকে ভাগ করতে পারি না। এবার চলো এটা একটু মডিফাই করি। এখানে আমি এই চিহ্নটাও লিখতে পারি। এটার মানে হলো, এই চিহ্নটার মানে হলো ইমপ্লাইজ দ্যাট। এই চিহ্নটার মানে এখানে লিখে দিচ্ছি আমি। এই চিহ্নটার মানে হলো ইমপ্লাইজ দ্যাট। তোমরা বা দিয়ে লিখতে পারো, এখানে বা লিখতে পারো, তোমাদের যেটা অভ্যাস সেটা করতে পারো। এটা লসাগু হবে x² মাইনাস এক্স প্লাস 1 = 6। এবার x² মাইনাস এক্স প্লাস 1 = 6x, বা x² মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x = 0, বা x² মাইনাস 7x প্লাস 1 = 0। তার মানে এটার পাওয়ারও তো 2 চলে এলো। তার মানে এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু সমীকরণ। এটাকে যা ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করা যায়। অতএব এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবারে ধরো তারপরেরটা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে? x প্লাস 3/x x²। এখানে আবার x ≠ 0। যেহেতু নিচে x আছে, নিচে আমরা কখনোই 0 না রাখতে পারবো না, কারণ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। এটাকেও আবার একটু মডিফাই করি। x² প্লাস 3/x, x লসাগু x²। আবার করি x² প্লাস 3 = x⁴। আবার করি x এর কিউব মাইনাস x² প্লাস মাইনাস 3 = 0। সবগুলোকে এক পাশে নিয়ে চলে গেলাম। এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এটি ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করা সম্ভব নয়, কারণ এটার পাওয়ার হচ্ছে 3। যা ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। হলো। এবার পরের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা বেশিরভাগ এক্সামে পরের প্রশ্নটা দেখতে পাই।
পরের প্রশ্নটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? এখানে তো বলছে চলরাশি একটাই আছে, বাট পাওয়ারও 2ই আছে, কেন বলতে পারবো না? কিন্তু না, এটা হবে না, কারণ এখানে রুট ওভার আছে। এখানে রুট ওভারটা করা যাবে না, এই রুট ওভারটাকে আমাদেরকে নর্মাল পাওয়ারে নিয়ে আসতে হবে। কি করব? এক্স স্কোয়ার প্লাস 2 করলাম ইকুয়াল টু 6√x। এবার বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6√x তার হোল স্কোয়ার, বা x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস 4, এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বসালাম। আর এই পাশটা হচ্ছে 36x, x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস 4 মাইনাস 36x ইকুয়াল টু 0, x⁴ প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। এবার কি দেখো, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। একচল বিশিষ্ট সমীকরণ তো হলো, কিন্তু দ্বিঘাত নয়, কারণ এখানে ঘাত রয়েছে 4, যা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করা যায় না। অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। হলো। এবার হচ্ছে তারপরের প্রশ্নটা, এটা এখানে করে দিচ্ছি। এটা হচ্ছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা হচ্ছে সমীকরণ। এবার দেখো, এটাকে যদি আমি স্কোয়ারটা ভাঙি, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2 2 4x প্লাস বি স্কোয়ার মানে 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও এক্স এর সব যদি এক পাশে নিয়ে চলে আসি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার কি পাবো, এটাও এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, মানে 0 ইকুয়াল টু 0। এটা তো কোনো সমীকরণের মধ্যেই পড়লো না, এটি দ্বিঘাত সমীকরণ নয়। এবার 3-এর অঙ্কটা কি রয়েছে, তোমাদের কাছে বই আছে, বই একটু একটু করে দেখে নেবে। 3-এর দাগের অঙ্কটা রয়েছে যে x⁶ মাইনাস x এর কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0, x⁶ মাইনাস x এর কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটা চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, তার মানে এটাকে পাওয়ারটাকে 2 আনতেই হবে। 2 কখন আনতে পারবো, যখন x এর কিউ হোল স্কোয়ার থাকবে, কারণ তো তবেই তো আমরা সূচকে তো পড়েছিলাম ক্লাস 7-এ, যেটা এটা গুণ হয় 3 2 6, যা লেখা ছিল আমি তাই লিখেছি। এবার x এর কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার যদি আমি x এর কিউকে y ধরে পাই, যদি x এর কিউকে আমি y ধরে নিই, তাহলে কি হবে, y স্কোয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে y স্কোয়ার লিখি, এটার সাথে তুলনা করতে পারবো। তুলনাযোগ্য, তাহলে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি কি রয়েছে, রয়েছে সমীকরণ একটা দেওয়া আছে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এই সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটি কোনো দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটি যদি এক্স স্কোয়ারের পাওয়ারটাই যদি না থাকে, এই টার্মটাই যদি না থাকে, তাহলে তো দ্বিঘাত সমীকরণ হবে না। এই টার্মটা যদি ধরো আমি 5টা বাদ দিই, সেক্ষেত্রেও আমার এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স স্কোয়ার আছে। যদি আমি শুধু 3xটা বাদ দিই, তাহলেও আমার একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স স্কোয়ার টার্মটা তো রয়েছে, কিন্তু ওটাকেই যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে তো দ্বিঘাত সমীকরণ হবে না। 3x প্লাস 5 তো কখনোই দ্বিঘাত সমীকরণ নয়।
তাহলে কি করব, এই টার্মটাকে আমরা বাদ দিয়ে দেবো। কী করে বাদ দিয়ে দেবো, আমি এক্সকে তো বাদ দিতে পারবো না, সেক্ষেত্রে আমি এটাকে 0 করে দিতে পারি, কারণ 0 ইন্টু এক্স স্কোয়ার মানে তো 0। তাহলে এই সমীকরণ এটা তো এমনিই বাদ চলে গেল, 3x + 5 রইলো, যেটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ 0 হয়। সহগ 0 হয়, অতএব a - 2 = 0, a = 2। তাহলে এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তারপর ধরো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে x/4 - x = 1/3x। এটাকে বলছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কি হবে। আগে প্রকাশ করে দেখি, তারপর দেখবো x এর সহগ কি হবে। তাহলে আমরা প্রথমে কি করব, কোনাকুনি গুণ করে দেবো। প্রথমে এটার সাথে এটা গুণ করে দিই, 3x², আর 1 এর সাথে এটা গুণ করলে তো 4 - x-ই থাকে, সব সমানের এক পাশে নিয়ে আসি। 3x² + x - 4 = 0। সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করলে পাই a = 3, b = 1, c = -4। তাহলে অতএব x এর সহগ হবে, x এর সহগ কোনটা, বিটা, বা এখানে x এর সহগ কত 1 আর b = 1, এটাই x এর সহগ হবে 1। যদি বলতো যে x এর স্কোয়ারের সহগ হবে কত, যেটা x এর সহগ সেটা a = 3, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি x স্কোয়ারের সহগ 3। আর যদি বলতো যে x⁻0 এর সহগ কত হবে, সেক্ষেত্রে কিন্তু -4 চিহ্ন সমেত সহগটা হয়। এটা কিন্তু মনে রাখবে, চিহ্ন দিতে ভুলে গেলে নাম্বার চলে যাবে। তারপরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 3x² + 7x + 23 = x + 4 x + 3 + 2। এটাকে ax² + bx + c আকারে প্রকাশ করতে বলেছে। জাস্ট শুধু প্রকাশ করলে দেখালেই হবে। 3x² + 7x + 23, এটা দিকে নিয়ে চলে আসি -2, এই দুটোর গুণফল করি। এটা x², এটা হচ্ছে 3x, তারপরে 4x + 12, তারপর আবার সব সমানের পাশে নিয়ে চলে আসি। 3x² + 7x, এটাতে বিয়োগ করলে +21 -x² -4 আর 3 কত হয়, 7x হয়, আর এটা দিয়ে নিয়ে চলে এলে 12 = 0। তারপরে এটা বিয়োগ করলে 2x², তারপর এই দুটোই তো কেটে যাচ্ছে, +9 = 0। এটা ax² + bx + c এর সাথে তুলনা করা যায়, কারণ x² রয়েছে কিন্তু x টার্মটা তো নেই, b = 0 হয়ে যাবে যদি ax² + bx + c = 0 সাথে তুলনা করি। সমীকরণটি কি, x² + bx + c = 0 এর সাথে তুলনা করলে পাই a = 2, b = bx তো এখানে আছে, bx তো এখানে নেই, তার মানে b = 0 আর c = 9। তুলনা করতে পারছি। তারপরে 4 নম্বর প্রশ্নটা কি আছে, আজকে এটা দিয়ে শেষ করব, বাকিগুলো পরের দিন হবে, নেক্সট ভিডিওতে করব। পরের দিন বলতে নেক্সট ভিডিওতে। আজকে এত লং ভিডিও করে ফেলেছি অলরেডি, আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। x + 2 তার হোল কিউব = x × x² - 1। এই সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করতে বলেছে। তারপরে x⁻0 x এবং x² সহগগুলো দেখতে বলেছে। সাজিয়ে দেখি, a + b তার হোল কিউব সূত্র কি, a³ + 3a² b + 3ab² + bq + 3a² b মানে 3 × 6 x² + 3ab² মানে হচ্ছে 4 × 3 = 12 x + bq মানে হচ্ছে 8 + x দিয়ে ফেলেছি। এবার সবগুলোকে সমানের পাশে নিয়ে চলে আসবো, x এর কিউব এবার কি হবে, এটা কেটে যাচ্ছে, তার মানে 6x² একটাই রয়েছে, এটা হলো 13x + 8 = 0। এটা এখানটা লিখে দিচ্ছি, বাকিটা দেখতে অসুবিধা হবে না তো, ঠিক আছে। এটা ax² + bx + c = 0 এর সাথে
দেখছি a ইকুয়াল টু 6 c ইকুয়াল টু 8 x টু দি 0 এর সহগ 8 x টু দি পাওয়ার 1 এর সহগ 13 আর x টু দি স্কোয়ার এর সহগ 6। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে আমি নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো। টাটা।